ছোট্ট বন্ধুরা, আজ আমরা দেখব সীতামায়ের অগ্নি পরীক্ষা। কিভাবে তিনি আগুনে প্রবেশ করলেও অক্ষত থাকবেন তারই গল্প এটি। মা, আজ পায়েসটা খুব আজ পায়েসটা মা, তোমার চোখে জল, কি হয়েছে মা? কিছু না বাবা, কিছু না। না মা, তোমাকে বলতেই হবে, না বললে আমি কিন্তু আবার দেশান্তরী হব। না বাবা না, ও সব কথা বলো না, এমনিতেই কষ্টে মরে যাচ্ছি। বলো না মা, কিসে তোমার কষ্ট? কি করলে তোমার কষ্ট যাবে? রাম বড় স্বাদ নিয়ে তোমাদের বাবা বৌমাকে ঘরে এনেছিলেন। বৌমা আমার গৃহলক্ষ্মী, তার নামে কিছু কটু কথা বলতে আমার রুচিতে বাধে। কিন্তু কিন্তু কি মা, সীতা কি তোমার মনে কোনোভাবে দুঃখ দিয়েছে? না বাবা, এতে সীতার কোনো দোষ নেই। কিন্তু সত্যি কথা বলতে দেশের মানুষ এখন সীতার সুচিতা নিয়ে প্রশ্ন তুলছে। তোমারও কি মনে সন্দেহ আসছে মা? না বাবা না, আমায় ভুল বুঝো না, আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু রাজ্যবাসীদের কথাকে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অযোধ্যার মহারানীর চরিত্র নিয়ে লোকে কথা বলবে, এটা তো ঠিক নয়। এতে তো তোমার আমাদের রাজ্যের উভয়েরই নাম খারাপ হবে। তুমি বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছি মা, কিন্তু কর্তব্য ঠিক করতে পারছি না। আমায় একটু ভেবে দেখার সময় দাও। রাজ্যবাসীর মনে এই প্রশ্নটা তো অস্বাভাবিক নয়। আর সত্যি তো, কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? জানো তো, ফুল আমার খুব প্রিয়। যতই মন খারাপ হোক না কেন, এক গোছা ফুল দেখলেই আমার মন ভালো হয়ে যায়, মুখে হাসি ফুটে ওঠে। আর এই ফুল দিয়েই বুঝি লঙ্কার রাজা রাবণ তোমার মনোরঞ্জন করত? এইসব কি বলছো তুমি? কেন, কিছু ভুল বললাম কি? তুমি ফুল ভালোবাসো বলেই না উনি তোমায় অশোক বনে রেখেছিলেন? তোমার নিশ্চয়ই ভালো লেগেছিল। তুমি এসব কথা বলে আমায় দুঃখ দিচ্ছ কেন? তোমার কি ধারণা দুঃখ শুধু তোমারই হয়? আর কথা কি শুধু তোমাকেই শুনতে হচ্ছে? এই হঠাৎ করে ফিরে আসার জন্যে আমাকে কোনো কথা শুনতে হচ্ছে না? প্রভু, এ কি বলছো তুমি? জানি শুনতে খারাপ লাগছে, তবু সত্যি এটাই যে আজ শুধু তোমার জন্য আমাদের বংশের গায়ে কাদা ছিটছে। প্রভু, আপনাদের কিছু বলার থাকলে, কোনো অভিযোগ থাকলে বা পরামর্শ থাকলে আমাকে নির্দ্বিধায় তা বলতে পারেন। আমি কিছু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন, আমি শুনছি। মহারাজ, এই অযোধ্যা রাজ্য বরাবর আপনাদের 4 রাজকুমারকেই ভালোবেসেছে, কিন্তু রাজা হিসেবে আপনাকেই দেখেছে। আর সেই দিনটা দেখার জন্যই তো আমরা 14 বছর অপেক্ষা করে আছি। আমরা প্রত্যেকেই অপেক্ষা করেছিলাম, আর ঈশ্বরের কৃপায় আজ সেই দিন আমরা দেখতে পেয়েছি। রাজা হিসেবে আমরা রামচন্দ্রকে পেলাম, আনন্দ হলো, কিন্তু মহারানী। থামলেন কেন? বলুন। অপরাধ নেবেন না মহারাজ, দেশের মহারানী মায়ের সমান হন, দেশের ভাগ্যলক্ষ্মী হন। তার চরিত্রে যদি কোনো দাগ থাকে তবে তা অত্যন্ত অলক্ষণে। খবরদার! আমাদের মায়ের সমান বৌদির নামে একটাও খারাপ কথা বললে এক্ষুনি আমি শুলে চড়াবো। দাঁড়াও ভরত, এ রাজ্য যতটা আমার ততটা ওঁরও, তাই নিজের মনের কথা বলার স্বাধীনতা ওর আছে। আপনি বলুন,
আমি শুনছি। রাগ করবেন না মহারাজ, আমরা জানি যে আপনি অনেক সংগ্রাম করে আপনার স্ত্রীকে ফিরিয়ে এনেছেন, কিন্তু সেটা করতে আপনার পুরো 10 মাস সময় লেগেছে। আর সেই 10 মাস মহারানী একজন অন্য লোকের প্রাসাদে দিনের পর দিন থেকেছেন। এই কমাসে সেখানে যে কোনো অলক্ষণে ঘটনা ঘটেনি তারও তো কোনো প্রমাণ নেই। প্রমাণ আমার সতীলক্ষ্মী বৌদির কথা। না ভরত, তোমার রাগ হলো কথাটা কি খুব ভুল। স্বামী, না সীতা, তুমি শুধু ভেবে দেখো এই মানুষটির প্রশ্নে কি সত্যি কোনো অসঙ্গতি আছে? সারা রাজ্য আজ আমার কাছে এই একটা প্রশ্নের উত্তরই জানতে চাইছে, কেউ সামনে আর কেউ আড়ালে। কিন্তু সেই প্রশ্নের উত্তর যে আপনার কাছে নেই মহারাজ, সে প্রশ্নের উত্তর যে শুধুমাত্র আমার কাছেই আছে, আর আমার কথা তো আপনার এখন বিশ্বাস হচ্ছে না। দেখো সীতা, তোমার স্বামী হিসেবে তোমার ভালোবাসার ভুলে আমি যদি তোমার কথা বিশ্বাস করেও নি, কিন্তু একজন আদর্শ রাজা হিসেবে, একজন সুদক্ষ রাজা হিসেবে তোমার মুখের কথায় তো বিশ্বাস করা যায় না। আপনি আমায় বিশ্বাস করছেন না প্রভু? একজন প্রশাসক হিসেবে আমি কোনো অভিযুক্তের কথায় কি করে বিশ্বাস করব? তোমার তো কোনো সাক্ষীও নেই সীতা। এসব কথা বলবেন না, ধর্মে সইবে না মহারাজ। আজ আপনি মহারাজ হিসেবে নিজের স্ত্রীর চরিত্রের দিকে আঙুল তুলছেন, কিন্তু ভুলে যাবেন না একজন স্বামী হিসেবে স্ত্রীর সম্মান রক্ষার দায়ও কিন্তু একজন স্বামীরই। তোমার স্বামী হওয়ার থেকেও আমার বড় পরিচয় হলো আমি সূর্য বংশের রাজা। এই বংশের গায়ে কোনো কলঙ্কের ছিটে আমি লাগতে দেব না সীতা। সত্যি তো আমি জানি না গত 10 মাস তুমি লঙ্কাতে কি করছিলে। রাবণের মতো এই জঘন্য কুৎসিত আর নোংরা রাক্ষস এতদিন তোমায় স্পর্শ করেনি, এই কথা কেউ কিভাবে বিশ্বাস করবে সীতা? একদিন কিন্তু আপনি আমার মুখের কথাই বিশ্বাস করেছিলেন মহারাজ। কারণ একজন স্বামী হিসেবে তোমার কলঙ্ককে আমি তোমার অপারগতা হিসেবে ভেবে চুপ করে থাকতে পারি, কিন্তু একজন প্রজার মনেও যদি এ নিয়ে কোনো প্রশ্ন জাগে তার উত্তর তো আমাকে খুঁজতেই হবে সীতা। সমাধান তো একটা বের করতেই হবে। আর সেই সমাধানটা ঠিক কি মহারাজ? একজন প্রজা হিসেবে আমি তোমায় দয়া করতে পারি, কিন্তু মহারানী হবার যোগ্যতা আজ আর তোমার নেই। তাই তুমি চাইলে অন্য কোথাও চলে যেতেই পারো, আমি বাধা দেব না। কিন্তু আমি কোথায় যাব প্রভু? স্বামী জীবিত থাকতে কোন মুখে আমি বাবার মিথিলায় ফিরে যাব বলুন তো? শ্রী রামচন্দ্র কারোর কোনো কথা শুনলেন না। সামান্য কয়েকটা অভিযোগ, সামান্য একটা সন্দেহ মুহূর্তে তার সুখী দাম্পত্যকে নষ্ট করে দিল। সীতামায়ের নির্দেশে আর শ্রী রামচন্দ্রের সম্মতিতে লক্ষ্মণ রাজসভার মাঝখানে প্রস্তুত করলেন এক বিশাল অগ্নিকুণ্ড। চকমকি পাথর ঠুকে জ্বালানো হলো আগুন। সমাজে কারণে অকারণে স্ত্রী পরিত্যাগ করার প্রচলন আছে, কিন্তু স্বামী পরিত্যাগ করার প্রচলন সমাজে নেই। তাই আজ প্রাণ ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আমার স্বামী। হে অগ্নিদেব, তুমি যুগ যুগ ধরে পৃথিবীতে পাপ পুণ্যের বিচার করে চলেছ। আমি আজ তোমার মধ্যে প্রবিষ্ট হচ্ছি। যদি আমি সতী লক্ষ্মী স্ত্রী হই, তবে তুমি আজ এখনই আমাকে অব্যাহতি দেবে। সীতামা, সীতা, সীতা, না, তুমি তুমি এ কি করছো দাদা? এ কি করছো? আমাকে আমাকে আমার সীতা ফিরিয়ে দে।
আমি সীতাকে ছাড়া বাঁচতে পারবো না। 14টা বছর ও আমার পিতৃ আজ্ঞা রক্ষা করার জন্য বনবাসে কত কষ্টে জীবন কাটিয়েছে, আর আমি বর্বর মনে রাখলাম শুধু ওই 10টা মাস। সীতার মলিন মুখ দেখে ওকে আমি বুঝলাম না যে কোনো কষ্ট সে সহ্য করেছে। সুবিশাল সাগরে আমি সেতু বন্ধন করেছি, রাবণের মতো ভয়ঙ্কর রাক্ষসকে আমি বধ করেছি শুধুমাত্র সীতাকে পাওয়ার জন্যে। আর সেই সীতাকে পেয়ে আমি নিজ দোষে হারালাম। তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। কি করে শান্ত হব ভাই? না ভাই, আমি যে কাজ করেছি তার কোনো ক্ষমা নেই। যে জীবনে সীতা নেই সেই জীবন রাখার কোনো মানে নেই। আমি যে জীবন রাখতেই চাই না ভাই, কিছুতেই না। সীতা! প্রজাপতি ব্রহ্মা, অনর্থ হয়ে গেছে। কি হয়েছে দেবরাজ? আপনাকে এত উত্তেজিত লাগছে কেন? প্রভু, রামকে সামলানো যাচ্ছে না। সীতার দুঃখে তার তো পাগল প্রায় অবস্থা। এমন চলতে থাকলে তাকে তো আর বাঁচানো যাবে না। সে কি কথা? আপনি শিগগিরই চলুন, না হলে অনেক দেরি হয়ে যাবে প্রভু। আমি ঠিক জানি সীতা মায়ের মৃত্যু নেই। চুপ করো হনুমান, কেন আমাদের মিথ্যে আশা দিচ্ছ? দেখতে পাচ্ছ না আমার সীতা কেমন আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। শান্ত হও দাদা, তুমি শান্ত হও, শান্ত হও। না না ভরত, তুমি আর আমায় আটকিও না। আমি এক্ষুনি নিজের প্রাণ ত্যাগ করব, তাহলেই আমার শান্তি। দাঁড়াও রাম। প্রভু ব্রহ্মা, আপনি এখানে? তুমি কি করছো রাম? এসব তুমি কি করছো? প্রভু, আমার স্ত্রী সীতা, আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি আর বাঁচতেই চাই না। ছি ছি রাম, তুমি হলে ক্ষত্রিয়দের সেরা, অযোধ্যা রাজ্যের রাজা, তোমার মুখে সব কথা মানায়? এমন বললে কি চলে নাকি? তুমি তো এই চরাচরের প্রধান, তোমায় ছাড়া এই জগৎ সংসার অচল। জানি না, আমি কিছু শুনতে চাই না। আমি এত কষ্টে সীতাকে ফেরত পেয়েছিলাম, আর নিজের দোষে তাকে হারালাম। সোনার বরণ সীতা জ্বলে পুড়ে কালো হয়ে যাচ্ছে। শোনো রাম, তুমি যদি বিষ্ণুর অবতার হও তাহলে সীতা দেবীও স্বয়ং মা লক্ষ্মীর অংশ। তিনি কি তোমায় ছেড়ে যেতে পারেন কখনো? আর তার তো মৃত্যু নেই রাম, তিনি তো ত্রিভুবনের পালিকা, তিনি তো মায়ের যত্নে ত্রিভুবনের রক্ষা করেন। তাহলে তাহলে কেন ভয় পাচ্ছ রাম? না প্রভু, না, আমি পারবো না। আমি তাকে ছেড়ে কিছুতেই পারবো না। ওহ, তাই যদি হয় তাহলে তো তাকে তুমি অগ্নিতে প্রবেশ করতে দিলে কেন? অন্যায় হয়ে গেছে, আর এই অন্যায়ের প্রতিকার একমাত্র আমি জীবন দান করেই করতে পারি। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। দাঁড়াও রাম। অগ্নিদেব, এবার আপনাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব প্রজাপতি ব্রহ্মা? আপনাকে দেবী সীতাকে ফিরিয়ে আনতে হবে। যথাজ্ঞা প্রজাপতি ব্রহ্মা। এমনিতেই দেবী সীতা নিষ্কলঙ্ক, তার অক্ষত থাকারই কথা। শ্রীরাম, এই দেখুন, আমি সীতা মাকে ফিরিয়ে এনেছি। সীতা? সীতা এসেছো? ফিরে এসেছো তুমি সীতা? আমায় ক্ষমা করে দিও।
সত্যি সীতা, তোমার সহ্য শক্তির কোনো তুলনা নেই। অগ্নিদেব, সীতাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মানুষের পাপ পুণ্য বিচার করি, আমাকে ঠকানোর সাধ্য কারণ নেই। কেউ যদি লুকিয়েও কোনো পাপ করে থাকে তাহলে তার আমাকে ঠকানোর সাধ্য নেই। আমি সেই প্রতীক। এরপরও যখন আমি বলছি যে সীতামা পবিত্র, তখন তা নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ নেই। শুধু তাই নয়, সীতামা পবিত্রতার প্রতীক। তার কথা শুনলে যে কোনো পাপী নারীও পাপ মুক্ত হবে। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই অগ্নিদেব। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আর কখনো সীতামায়ের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তাকে কোনো আঘাত করলে আপনার এই রাজ্য কিন্তু ছারখার হয়ে যাবে। তখন কিন্তু আপনার হাতে কিচ্ছু থাকবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি অগ্নিদেব, আর কখনো এই ভুল আমি করব না। আমি সারা জীবন সীতাকে তার যথাযোগ্য সম্মান দিয়ে রাখব। রামচন্দ্র, বলুন প্রজাপতি ব্রহ্মা। তোমার পিতা তোমায় না দেখতে পেয়ে মনের দুঃখে মারা গেছেন, তাই এ মিলন মুহূর্তে তিনি তোমাদের 4 ভাইকে দেখে আশীর্বাদ করতে চান। বাবা? কোথায় বাবা? কোথায় প্রভু? কোথায় আমার বাবা? ওই দেখো। বাবা, বাবা আপনি এসেছেন? এতদিন পরে আপনি এলেন বাবা? বাবা! তোমার বাবা আর এখানে নেই রাম। তোমাকে দেখার জন্য ওর আত্মা এতদিন মুক্তি পায়নি। এবার উনি খুশি মনে বৈকুণ্ঠ ধামে গমন করলেন, আর এবার আমরাও স্বর্গলোকে যাত্রা করব। আমরা আপনাদের উপকারে কৃতজ্ঞ। এবার আমাদেরও সেবা করার সুযোগ দিন। না রাম, তোমার একমাত্র কাজ হবে 3 ভাইকে সাথে নিয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করা। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি রাম, তাই আমি তোমায় একটা বর দিতে চাই। বলো, বলো তুমি কি চাও? আমি সীতাকে হারিয়েও যে সীতাকে খুঁজে পেয়েছি, তাতেই আমি খুব আনন্দিত। তাই আমার জন্য কোনো বর চাই না। যদি বর দিতেই হয় তাহলে যুদ্ধে মৃত বাণের প্রাণ ফিরিয়ে দিন। বেশ, তাহলে তাই হোক। এই যে সুধা বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টির জল রণক্ষেত্রে মৃত বানরদের শরীরে পড়া মাত্রই সবাই প্রাণ ফিরে পাবে। এই যে সর্বনাশ হয়ে গেল, এই সুধা বৃষ্টিতে মৃত বানরেরা প্রাণ ফিরে পেলে সেখানে পড়ে থাকা মৃত রাক্ষসেরাও যে প্রাণ ফিরে পাবে দেবরাজ। না রাম, ওই রাক্ষসরা মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেছে। বানরেরা মুক্তি পায়নি আর রাক্ষসরা সবাই মুক্তি লাভ করেছে। ভারী অদ্ভুত। অদ্ভুত নয় রাম, বানরেরা মৃত্যুকালে রাবণকে ধরে মারো বলে চেঁচিয়েছে, আর রাক্ষসরা শ্রীরামকে ধরে মারো বলেছে। তাই রাক্ষসরা মুক্তি লাভ করেছে রাম, কারণ রাম নাম করলে তো সব বৈতরণী অতি সহজে পার হওয়া যায়। তাই চিন্তার আর কিছু নেই। এই সুধা বৃষ্টির স্পর্শে শুধুমাত্র বানরেরাই প্রাণ ফিরে পাবে। আপনাকে অনেক ধন্যবাদ দেবরাজ ইন্দ্র। দীর্ঘজীবী হও, আর যে রামরাজ্য তুমি প্রতিষ্ঠা করেছ তার প্রভাব অন্যান্য রাজ্যতেও প্রসারিত করতে হবে। আর সীতামা যাতে আরো কোনো দুঃখ না পান সেটা নিশ্চয় দেখবে। কারণ পুরুষ আর প্রকৃতি একসাথে না থাকলে জগৎ সংসার অচল। তাই তো ভবিষ্যতে পৃথিবীতে যতবার রামায়ণের গল্প বলা হবে ততবার রাম ও সীতার নাম একসাথে নেওয়া হবে। একদিন যে পথে রামচন্দ্র ও সীতামা আর লক্ষ্মণ যোগী বেশে বনবাসে গিয়েছিলেন,
আজ সেই পথ দিয়েই তারা রাজবেশে নগর পরিক্রমায় চলেছেন। অযোধ্যাতে রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, আর দেবতাদের ইচ্ছে অনুযায়ী সীতা মাকে পাশে নিয়ে শ্রী রামচন্দ্র বাকি 3 ভাইয়ের সাহায্যে পরম শান্তিতে রাজ্য শাসন করছেন। আর এইভাবেই সমাপ্ত হলো আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য রামায়ণ। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।